বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ওই কথাটা আবার আসলো। এক, আমানতের রক্ষা। এটা খুব কঠিন জিনিস। প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছেন না আমানত কি জিনিস, হেড মৌলানা বুঝতে পারছেন না আমানত কি জিনিস, চেয়ারম্যান মেম্বারতে এক লাইনও পড়েনি আমানত কি জিনিস, তার আর বুঝার কি থাকতে পারে? হেড মৌলানাই বুঝতে পারছেন না আমানত কি জিনিস। রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে। গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না, ও মসজিদের প্রয়োজন নেই। জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন? এটা কে বলেছে? ভিক্ষে চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন? তো এইভাবে জালসা করবেন, বক্তব্যের ব্যবস্থা করবেন, 5 জন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন। এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে, এটা কে বলল? এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, এটা কে বলেছে? 10 শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে, থাক এমনি পড়ে থাক, কোদাল দিয়ে দাগ কেটে দেন, মাগরিবের সালাত আদায় করেন, জোহর আসর করেন পারলে, না হলে থাক পড়ে। থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন। খড় বুঝেন কি? খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন। মাটির দেওয়াল বুঝেন? মাটির দেওয়াল দিয়ে বানাবেন। অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে 100 বছর পরে, ওরা ইট দিয়ে বানাবে। অনেক দিন পরে 100 বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে। এইভাবে মসজিদ হবে। টাকা বাস থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, কে বলেছে? এই হিসেব মাথায় আপনার কে দিল? সম্মানিত দিনী ভাই, আমানতের রক্ষা কত বড় জিনিস আপনাকে বুঝাতে পারি না। 4টে জিনিস আছে যার সবকিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত। সত্য কথা আছে যার সবকিছু আছে তার। 3, হুসন খালিকাতিন, ভালো চরিত্র। ভালো চরিত্র যার আছে সবকিছু তার আছে। ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি। সদাচরণ, নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক, www আব্দুর রাজাক বিন ইউসুফ জুমার খুতবা। সদাচরণ, পিতামাতার সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে, সেগুলো তুমি দেখে নাও। সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে, তার একটা হচ্ছে হুসন খালিকাতিন, ভালো চরিত্র। 4, ইফাতুন ফি তওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার। বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার। কোন দিন অবৈধ উপার্জনের চিন্তা করো না। ছেড়ে দাও ওই চাকরি, ছেড়ে দাও ওই ব্যবসা, ওই চাকরি, ওই ব্যবসায় লাঠি মেরে ফিরে আসো, রুজি হবে। দিন মজুরি করে রুজি করো। আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাবা। লুঙ্গি কিনে নিয়ে যে বলবা, শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ, কাজ করে খেতে পারি, আপনার মুখ মোছা রুমাল নিব না, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার। 25 বছর যাবত আপনি এই মেয়েটাকে রিস্ক নিয়ে শিক্ষা দেওয়ার পরে উচ্চ শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন। এর আমি কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? আমার শুকরিয়া আদায় করার কিছু নেই। আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি, আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন। আমি বীর পুরুষ, আমি কাপুরুষ নই, আমি কাজ করে খেতে পারি। কোটি টাকা ইনকাম করতে হবে, এ কথা তোমাকে আল্লাহ বলেননি। অতএব তুমি এই পথে কেন গেলে? তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে? দেশে কেউ ধনী মানুষ আছে? এটা তো আমি বিশ্বাস করি না। তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে? এরা ধনী মানুষ নয়। ধনী মানুষ দেখবে তুমি কাকে বলে? একদিন সকালে ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে, পথ বড় কঠিন, অসহায় অবস্থায় কে কি দিতে পারো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান দিলাম।
সেদিন লোক সংখ্যা ছিল 30,000। তার মানে 15,000 লোককে তিনি 15,000 উট দিয়েছিলেন। 15,000 লোকের তিনি 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। এদেশের সরকারকে যদি বলা হয় 15,000 উট দেন আর 15,000 লোকের 3 মাস খাওয়া খরচ দেন, রাজি হবে না। এর নাম ধনী। তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন